নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি একদম সহজভাবে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই পাটিসাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম দুধের ব্যবহারও করব না, আর একদম চালের গুঁড়ো ছাড়াই ঘরে বসেই কিভাবে পাটিসাপটা তৈরি করে নেওয়া যায় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে 2 কাপ মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল সমেতেই মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এখানে আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন। পিঠের গন্ধটা একটু ভালো হবে, তার জন্য কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া, ওই ধরেন 4 টেবিল চামচ মতন, আর দিয়ে দিচ্ছি ওই 4 টেবিল চামচ মতন ময়দা। খুব বেশি ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যতটা চাল নিয়েছি তার মধ্যে ওই 4 টেবিল চামচ ময়দাই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে চাইলে আপনারা গুঁড়ও দিতে পারেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম কিন্তু চিনি বা গুড় ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আবারও মিক্সিং জারটাকে বন্ধ করে ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বের ব্যাটার হয়েছে। এর মধ্যে কোনো রকম জল আমি দিচ্ছি না। যদি তৈরি করার সময় দেখি ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তখন একটু জল ব্যবহার করব। এখন এইভাবেই আমি সাইডে রেখে দিচ্ছি একটু রেস্টে, তাহলে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখানে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। নারকেলটাকে প্রথমেই আমি 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে গুড় বা চিনি যেটা ব্যবহার করব সেটা ব্যবহার করব। প্রথমে নারকেলটাকে একটু ভেজে নিলে নারকেলের ফ্লেভারটা খুবই ভালো হয়। এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, নারকেলটা ভাজার সময় ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে হাই করা যাবে না, একদম মিডিয়াম টু লোতেই রেখে নারকেলটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু নারকেলটা পুড়ে কালো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়। এখানে চাইলে আপনারা চিনি বা খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণে নারকেল নিয়েছি সেই পরিমাণে আমি গুড়টা ব্যবহার করলাম। আর যদি আপনারা এর থেকে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড় বা চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। গুড়টাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গুড়টা ভালোভাবে নারকেলের সঙ্গে মেল্ট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। ব্যাটারটা মিক্সিং জারের থেকে আর নামালাম না, এই জারের মধ্যেই আমি একটা হাতা দিয়ে এর ঘনত্বটা দেখে নিলাম। ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট আছে। এবার আমি চলে যাব ভাজতে। এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে রিফাইন তেলই ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার ওই ব্যাটার থেকে 1.5 হাতা মতন ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ভালো করে প্যানটাকে ধরে ঘুরিয়ে নিলাম, যাতে করে ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢাকছি না। উপরটা যখন একদম শুকিয়ে সাদা হয়ে যাবে তখন আমি ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে এক সাইডে দিয়ে হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। এটা গরম, একটু সাবধানেই করতে হবে। আর আপনারা যদি একদম প্যানের পরে রেখে না করতে পারেন তাহলে এটাকে নামিয়ে একটা থালা বা প্লেটের মধ্যে রেখে তারপরেও পুরটাকে দিয়ে রোল করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবে করবেন। আমি প্যানের মধ্যে রেখেই এটাকে রোল করে নিচ্ছি। একটু সাবধানে করতে হয়, তা না হলে হাত পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, যেহেতু প্যানটাও গরম আর পিঠেটাও গরম। আমার যে সকল বন্ধুরা একদম নতুন পিঠে বানানোর জন্য, সেই বন্ধুদের জন্য বলছি, পিঠাটাকে একটু নামিয়ে প্লেটের মধ্যে রেখে তারপরে কিন্তু পুরটাকে দিয়ে রোল করে নেবেন, তাহলে হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা একদমই থাকবে না। আমি একইভাবে প্রত্যেকটা পিঠেই পুর ভরে রোল করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। দেখলেন তো কত সহজেই চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এখানে কিন্তু ময়দার থেকে এই পিঠাটা একটু শক্ত হয়, খেতে কিন্তু বেশ ভালো হয়। একবার হলেও আমার মতন করে পিঠা তৈরি করে বাড়ির সকলকে পরিবেশন করবেন। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। আপনারা যদি শারীরিক কারণে বা যে কোনো কারণে নারকেল খেতে পছন্দ না করেন তাহলে এই পিঠার পুরের মধ্যে আপনারা মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনারা গোবিন্দভোগ চালের বদলে আতপ চাল ব্যবহার করেন তাহলে খেতে একই রকম হবে, শুধু গন্ধটা একটু আলাদা হয়। তার জন্য এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করা। আপনারা চাইলে অবশ্যই কিন্তু আতপ চাল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন।
সেমভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। যতটা ব্যাটার আমি তৈরি করেছি সবগুলো ব্যাটারই আমি এইভাবে একইভাবে ভেজে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির দুধ ছাড়া পাটিসাপটার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ পদ্ধতির পাটিসাপটার পিঠার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।